হ্যালো এভরিওয়ান, দিস ইজ মৌ ফ্রম স্পর্শিতাস কিচেন। আশা রাখি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শুক্তো। এই শুক্তো রেসিপিটা সবজি দিয়েই করা হয়, কিন্তু ভীষণ মজার। চলুন তাহলে শুরু করি। প্রথমেই কড়াইতে বেশ অনেকটা পরিমাণ সরিষার তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বেগুনগুলো ছোট ছোট করে, দেখতেই পাচ্ছেন, অর্ধেক করে কেটে নিয়েছিলাম। তো এগুলো এখন আমি হলুদ লবণ দিয়ে একটু ভালো করে কড়া করে ভেজে নিব। এবং আজকের সবজিতে আমি যেসব সবজি ব্যবহার করেছি সেগুলো হলো করলা, আলু, মিষ্টি আলু এবং মিষ্টি কুমড়া, সেই সাথে সজনে ডাঁটা। চাইলে একটু আপনারা কাঁচা কলাও দিতে পারেন। তো আমি আজকে কাঁচা কলা ছাড়াই করছি। এটা অনেক মজার, খেয়ে দেখতে পারেন এবার ট্রাই করে। তো প্রথমে আমি বেগুনগুলো ভেজে নিলাম। আস্তে আস্তে আমি বাকি সবজিগুলো জাস্ট হলুদ এবং লবণ দিয়ে ভালো করে লাল করে ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেলে আমি সজনে ডাঁটাগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম, সেগুলো হলুদ লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এভাবেই আসলে আমি সবগুলো সবজি কিন্তু ভেজে নেব, এবং শুক্তোতে প্রত্যেকটা সবজি ভেজে নিতে হবে, তা না হলে কিন্তু শুক্তোর যে টেস্ট সেটা আসবে না। তো আমি এখন সজনে ডাঁটাগুলো ভেজে নিচ্ছি। সজনে ডাঁটাগুলো ভাজা হয়ে গেছে, আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি আলুগুলো ভেজে নিব। আলুগুলো আমি লম্বা করে ছোট করেই কেটে নিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। শেপটা আসলে আপনারা নিজেরাই ডিসাইড করবেন কোন শেপে আপনারা সবজিটা খেতে চান। তবে এভাবে লম্বা করে দিলে কিন্তু শুক্তোটা দেখতেও ভালো লাগে। আলুগুলো আমি এপিট ওপিট করে একটু লাল করে ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এরপর আমি এই তেলে ভাজি করব হচ্ছে মিষ্টি কুমড়া এবং মিষ্টি আলু। আর শুক্তোতে কিন্তু মিষ্টি আলু এবং সজনে ডাঁটা মাছ সেটা দিতেই হবে, এবং এই দুটো সবজির কারণে আসলে এই শুক্তোটা অনেক বেশি ভালো লাগে। আমি হলুদ লবণ দিয়ে এই সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি। আমার সবজিগুলো ভাজা হয়ে গেছে। মিষ্টি কুমড়া এবং মিষ্টি আলু আমি তেল থেকে উঠে নিচ্ছি। এবার আমি করলাগুলো দেখেন কিভাবে কেটেছি। একটা করলা মাঝারি সাইজ, খুব বড় হবে না এগুলো, ছোট ছোট করলা দিলে বেশি ভালো লাগবে। 8 ফালি করে নিয়ে সেগুলো কিন্তু আমি বিচি ছাড়িয়ে নিয়েছি, কারণ বিচিটা থাকলে বেশি তেতো লাগবে। তো করলাগুলো ভেজে আমি তেল থেকে উঠিয়ে নিচ্ছি। আর আপনারা চেষ্টা করবেন শুক্তোটা সরিষার তেলেই কিন্তু করার, তাতে কিন্তু শুক্তোর টেস্ট অনেক ভালো আসবে। এই তো এইখানে আমি সবগুলো সবজি ভালো করে ভেজে নিয়েছি, মিষ্টি কুমড়া, মিষ্টি আলু, করলা, সজনে ডাঁটা এবং আলু। আর এখন কিছুটা মটর ডালের বড়ি, এটা আমার শাশুড়ি মার হাতের করা, তো সেটা আমি ভালো করে তেলে একটু হলুদ লবণ দিয়ে কড়া করে ভেজে নিব। বড়িগুলো লাল করে ভেজে নিয়েছি, এখন আমি তেল থেকে এগুলো উঠে নিচ্ছি। এখন এই তেলের মধ্যে আমি ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি তেজপাতা এবং 5 ফোড়ন। এবং শুক্তোতে কিন্তু রাঁধুনিও ইউজ করতে পারেন। তো আজকের এটাতে আমি 5 ফোড়ন দিয়েই করছি, রাঁধুনি দিয়ে করলেও কিন্তু অনেক ভালো লাগে। এবং ফোড়নটা দিয়েই কিন্তু আমি ভাজা সবজিগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু সবজিগুলো আগে থেকেই ভাজা, একটু নাড়াচাড়া করে এখানে আমি আদা বাটা প্রায় 1 চা চামচের মতো, জিরা বাটা 1 চা চামচ, এবং এখানে পোস্ত বাটা নিয়েছি প্রায় 2 টেবিল চামচের মতো হবে, সেটা দিয়ে দিচ্ছি। এখন আমি সবজির সঙ্গে মশলাগুলো ভালো করে ভেজে নিব। নর্মালি আমরা সবজিতে কিন্তু জল অ্যাড করি সিদ্ধ করার জন্য। এখানে আমি মশলা বেটে দুধ অ্যাড করছি, এবং শুক্তোতে কিন্তু দুধ দিয়েই সবজিটা সিদ্ধ করতে হয়। আর এই কারণেই কিন্তু, যেহেতু পোস্ত বাটাও আছে সাথে দুধ, এই সবজিটা খেতে সত্যি খুব ভালো হয়। আর শেষে আমি একটু ঘি ইউজ করব। সো আসলে অনবদ্য একটা খাবার, এবং গরম ভাতের সাথে ভীষণ মজার হয় খেতে। আপনারা একটু বাসায় ট্রাই করে দেখবেন।
আশা রাখি আপনাদের অনেক ভালো লাগবে। আসলে নর্মালি আমরা সবজি যেভাবে খাই সেটা তো খাই, একটু আলাদা করে খেলে কিন্তু আমার মনে হয় সবারই অনেক ভালো লাগবে। তো ফুটে উঠলে পরে আমি যে মটর ডালের বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। জাস্ট সামান্য একটু সিদ্ধ হলেই নামিয়ে নেব, কারণ এগুলো বাড়িতে করা বড়ি, খুব বেশি সিদ্ধ করতে হবে না, হালকা জলে এটা সিদ্ধ হয়ে যাবে ভালোভাবে। আমার সবজি প্রায় হয়ে আসছে। এখানে আমি 1 চা চামচ পরিমাণ খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, এতে এই সবজির টেস্টটা আরও অনেক বেশি ভালো আসবে। তো এই তো তৈরি হয়ে গেল আজকের আমার ভীষণ মজার শুক্তো। কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আপনাদের সাপোর্ট আমার জন্য আশীর্বাদ স্বরূপ। ভালো থাকবেন সবাই।